বড়া পাও তো অনেক খেয়েছো, তবে কখনো কি বড়া পাও বান খেয়ে দেখেছো? তো চলো আজকের রেসিপি তোমাদের জন্য। আজকে আমি তৈরি করব একেবারে ইউনিক প্রসেসে বড়া পাও বান। আর এটা করতে খুবই সহজ আর খেতে তো ভীষণই টেস্টি হয়, সেটা তো আর বলার কোনো অবকাশ রাখে না। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি, তোমরাও চলে আসো, কারণ আজকে আমি করব একটা ইউনিক রেসিপি এবং যেটাকে তোমরা বলতে পারো ঝটপট রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে সামান্য কটা উপকরণ দিয়ে। এই রেসিপি তৈরি করার জন্য সব প্রথমে যেটা প্রয়োজনে পড়বে সেটা হচ্ছে পাউরুটি। তবে আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে মাত্র 2 পিস তৈরি করব। তো চলো পাউরুটিটা একটু গোল করে কেটে নিচ্ছি। গোল করে কাটার জন্য এখানে আমি একটা বাটির হেল্প নিয়েছি। বাটিটা বসিয়ে চাকু দিয়ে চারিধার থেকে কেটে দিচ্ছি। এইভাবে সাইড থেকে কিন্তু কিছু কিছু অংশ ছাড়িয়ে দিচ্ছি। তো গোল করে কাটা হয়ে গেছে, বুঝতেই পারছো কতটুকু গোল হয়েছে, তোমরাও বুঝে যাও। তো একটু পাউরুটির পিসগুলো বড় থাকলে ভালো করে গোল করা হতো, তো সেটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। তবে আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল এবং আলুটা অবশ্যই ঠান্ডাই রয়েছে। তো আলু এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, কারণ যেহেতু ঠান্ডা হয়ে গেছে ম্যাশ করা একেবারে অসম্ভব। কারণ শীতের দিনে আলু একটু ঠান্ডা হয়ে গেলে বুঝতেই পারো কতটা শক্ত হয়। তো এভাবে দেখতে পাচ্ছ ম্যাশ করা মানে যাবে না, তাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর এটাও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তার আগে এখানে কিন্তু কিছু মশলা অ্যাড করব। কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। সবগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটাকে যদি আরও কিছু রকম মানে টেস্টি করতে চাও, তাহলে এর মধ্যে তোমরা চাট মশলা দিতে পারো বা আমচুর পাউডার অ্যাড করতে পারো। তবে যেহেতু আমি চিজ দেব, তাই টকটা আর দিচ্ছি না, কারণ চিজের সঙ্গে টকের ফ্লেভার আমাকে একদমই ভালো লাগে না, তাই আমি দিলাম না। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দেবে। তো এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রায় প্রতিদিনই শেয়ার করে থাকি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ দুটো অংশে আমি ডিভাইড করে দিয়েছি। এবার সেটাও সাইডে সরিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি একটা চিজের কিউব। চিজ আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মজেরেলা চিজ থাকলে বেশ ভালোই হতো, কারণ গ্রেটার করতে হতো না, আগে থেকেই তো টুকরো টুকরো করাই থাকে, অনেকটাই সুবিধে হতো। তো আমি অনেক খোঁজ করেছিলাম, সেই সময় কিন্তু দোকানে মজেরেলা চিজ ছিল না, তাই এটাই নিয়ে এসেছি। তো চলো যাই হোক, স্বাদের কোনো তারতম্য হবে না, গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে। এবার চলো আলুর যেটা মানে ডিভাইড করে রেখেছিলাম, এবার ওর মধ্যে আমি চিজটা দিয়ে দিই, মানে আলুর মধ্যে চিজের পুর দিয়ে দিতে হবে। তো চলো আলুকে প্রথমে একটা বাটির মতো তৈরি করি। জানি না কতটা বাটির মতো হয়েছে দেখতে, চেষ্টা করেছি। এবার এর মধ্যে বেশ অনেকটাই পরিমাণে নিয়েছি আর কি, যতটা পরিমাণে দেওয়া যায় ততটাই নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আলু দিয়ে খুব ভালোভাবে চিজকে এভাবে ঢেকে দিচ্ছি। প্রথমে আলুকে এইভাবে গোল গোল করলাম, তারপরে 2 হাত দিয়ে একটু 2 চড় মেরে চ্যাপটা করে দিলাম, তারপরে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার চলো নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর তার উপরে দিয়ে দিয়েছি একটা ছাঁকনি, আর একটা বাটির হাফ বাটির মতো নিয়েছি বেসন। এটা ছোলার বেসন, তবে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বেসন ইউজ করতে পারো। বেসন এভাবে আমি পরিষ্কার করে চেলে নিচ্ছি। বেসন চালা হয়ে গেছে, এবার আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তারপরে শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার মানে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেমন ব্যাটার চেয়েছিলাম। একেবারে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট তরকা প্যান। এবার বুঝতে পেরে গেছো যে আমি পাউরুটিটা কত বড় করে কাটছিলাম। এই তরকা প্যানে যাতে এঁটে যায় সেই মাপ করে কাটতে গিয়েছিলাম। এবার এই প্যানে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল। খুব ভালোভাবে এভাবে দুলিয়ে দুলিয়ে চারিধার থেকে লাগিয়ে নিচ্ছি। তেল খানিকটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটার।
এই চামচটা দেখে বুঝতেই পারছো যে চামচটা কত বড় রয়েছে। এই চামচের 1 চামচ এখানে দিয়ে দিলাম ব্যাটার। তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো সেই আলু পুর আর কি। এবার এর উপরে দিয়ে দেবো সেই কেটে রাখা পাউরুটি। তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে নিচের দিকটা সেঁকে নিচ্ছি। এবার উপর থেকে অল্প একটা লেয়ার দিয়ে দিচ্ছি, মানে না দেওয়ার মতোই, দিলেও চলবে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এবার নিচের ধারটা যখন হয়ে যাচ্ছে তখন এবার আমি উল্টিয়ে নিচ্ছি। আর দেখো কত সহজেই উল্টিয়ে চলে আসছে। অপর সাইডটা সেঁকে নেওয়ার জন্য আমি চারিধার থেকে এইভাবে সাদা তেল আবারও ছড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু আরও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, যেহেতু নিচের দিকটা একটু পাউরুটি রয়েছে, তো বেশিক্ষণ সময় লাগবে না, একটু উল্টে পাল্টে 1 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি দুটো রেডি করে নিয়েছি আজকের আমাদের বড়া পাও বান। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। উপর থেকে একটু গ্রিন চাটনি দিয়ে দিলাম, আর গ্রিন চাটনির চারিধারে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, মানে তেঁতুলের চাটনি আর কি। খুব সুন্দর লাগবে, তেঁতুলটা বেশি টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি। আর দেখতে পাচ্ছ কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে। এটা তোমাদের আমি ভেঙেও দেখাবো বা কেটেও দেখাবো। তো এই ধরনের রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। তো চলো এখন কেটে নেওয়া যাক। দেখো ভেতর থেকে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সেটাও তোমরা দেখে বুঝতে পেরে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।